কাজে বাধা দেওয়ার অভিযোগ তৃণমূল কাউন্সিলরের বিরুদ্ধে এবং তা নিয়ে যথেষ্ট উত্তপ্ত নদিয়ার গয়েশপুর পৌরসভার 18 নম্বর ওয়ার্ড। নম্বর ওয়ার্ডে হরিজন ঘাট সংলগ্ন এলাকায় সংস্কারের কাজ চলছে এবং ওই ওয়ার্ডের কাউন্সিলর স্বপ্না অধিকারী ঘটনার খবর পেয়ে তার ওয়ার্ডের কাজ তিনি দেখতে আসেন এবং তারপরই ঠিক কি চলছে এই মুহূর্তে, কি হলো, কেন এত বতসা এবং উত্তপ্ত পরিস্থিতি জানাবেন বিশ্বজিৎ এই মুহূর্তে আমাদের সঙ্গে রয়েছেন আমাদের প্রতিনিধি টেলিফোন লাইনে। বিশ্বজিৎ, কি হয়েছে? ঘটনা হচ্ছে সরকারি কাজে বাধা দেওয়ার অভিযোগ হচ্ছে তৃণমূলের কাউন্সিলরের বিরুদ্ধে এবং এইটা নিয়ে যথেষ্ট উত্তপ্ত নদিয়ার গয়েশপুর পৌরসভার 18 নম্বর ওয়ার্ড। এই ওয়ার্ডের যিনি কাউন্সিলর তিনি হচ্ছে 18 নম্বরের ওয়ার্ডের যিনি কাউন্সিলর স্বপ্না অধিকারী। তিনি তার ওয়ার্ডে হঠাৎই একটা কাজ হচ্ছে দেখে তিনি যখন যিনি কাজ করছেন তার কাছে জানতে চাওয়া হয়, সেই সময় জানতে চাওয়া হলে তার সাথে বিবাদ শুরু হয়। তিনি বলেন তার কাছে ওয়ার্ক অর্ডার আছে, কিন্তু ঘটনা হচ্ছে যে যার ওয়ার্ডে কাজ হচ্ছে সেখানে চেয়ারম্যান একেবারে তাকে অন্ধকারে রেখে কাজ করছেন এবং সেখানে প্রায় 1 কোটি টাকা ব্যয়ে এক্ষেত্রে হরিজন ঘাট এবং সেখানে ঘাট সংস্কার সহ রাস্তার উন্নয়নের কাজ হবে বলে আমাদের জানাচ্ছেন। কিন্তু আমরা যখন চেয়ারম্যানকে জানতে চেয়েছিলাম যে এই ধরনের ঘটনা সেখানে কি করে ঘটলো, তিনি বলেন সম্পূর্ণ রকম ভাবে কাজ যেখানে সঠিক নিয়মে সেখানে করা হচ্ছে, যিনি কাউন্সিলর তিনি উন্নয়নে বাধা দিচ্ছেন বলে এমনটাই অভিযোগ। সাথে সাথে যে দুপক্ষই গন্ডগোলে জড়িয়ে পড়ে, এক পক্ষ যেখানে কাজে বাধা দেয় এবং আরেক পক্ষ কাজ করতে হবে বলে এই নিয়ে যথেষ্ট উত্তপ্তকর পরিস্থিতি হয়ে ওঠে। সাথে সাথে গয়েশপুর থানার পুলিশ ফাঁড়ির যারা পুলিশ আছেন, বিশাল পুলিশ বাহিনী সেখানে ঘটনাস্থলে আসে এবং ঘটনার সামাল দেয়। ইতিমধ্যে এই উত্তেজনাকর পরিস্থিতি রয়েছে এবং যেটা কাউন্সিলর যিনি অভিযোগ করছেন তাকে ঘাট ধাক্কা দেওয়া হচ্ছে এবং যিনি কাউন্সিলরের অনুগামী যিনি ওয়ার্ডের দায়িত্বে আছেন তৃণমূলের তাকে জুতো ছুঁড়ে মারা হয় বলে এমনটাই অভিযোগ। উত্তপ্তকর পরিস্থিতি এবং সেখানে বিশাল পুলিশ বাহিনী ঘটনাস্থলে রয়েছে। তার মানে বিশ্বজিৎ, কাউন্সিলর এবং চেয়ারম্যানের মধ্যে দ্বন্দ্ব, একজন কাজ করছেন অন্যজনকে একেবারে না জানিয়ে। অবশ্যই শাসক দলের মধ্যে কথা বলবো বিশ্বজিতের সঙ্গে। বিশ্বজিৎ, তাহলে পুরো বিষয়টা দাঁড়ালো কি? কাউন্সিলর কিছু জানেন না, চেয়ারম্যান কাজ করছেন, কিন্তু কাউন্সিলরকে পুরোপুরি অন্ধকারে রেখে। অবশ্যই দেখো, সেটা হচ্ছে সম্পূর্ণ যেটা অভিযোগ, কাউন্সিলরকে একেবারে অন্ধকারে রেখে চেয়ারম্যান তার নিজের ক্ষমতা বলে এই কাজ করছেন। যেটা সেখানে সবচেয়ে বড় বিষয় যে শাসক দল যেখানে উন্নয়নের কাজ করছেন তারা সেখানে একে অপরের সাথে মিলিয়ে তাদের কাজ মিলিয়ে কাজ করার কথা, কিন্তু শেষে এখানে উন্নয়নের কাজে বাধা দেওয়া এবং তাকে না জানিয়ে কাজ করা, এই নিয়ে একটা গোষ্ঠীদ্বন্দ্ব চরম প্রকাশে সেখানে এসে দেখা গেল। কাউন্সিলর স্বপ্না অধিকারী তার বক্তব্য কি? কেন তিনি কিছু জানেন না? কেন চেয়ারম্যানের সঙ্গে তার এই বোঝাপড়ার অমিল? কি বলছেন তিনি? এখন কাউন্সিলর যেটা অভিযোগ সেটা হচ্ছে যে সেখানে চেয়ারম্যানের বিরুদ্ধে কাউন্সিলরের অভিযোগ, যিনি যে চেয়ারম্যান আছেন সুকান্ত চ্যাটার্জি তিনি কোন রকম জানেন না এবং সেক্ষেত্রে কাউকে না জানিয়ে তিনি উন্নয়নের কাজ করছেন এবং সেটাকে নিয়ে দীর্ঘদিন ধরে অন্যান্য কাউন্সিলরের সাথেও তার বিবাদ রয়েছে। কিন্তু হঠাৎ করে যেখানে একেবারে কাউকে না জানিয়ে এত টাকার প্রায় কোটি টাকা মূল্যের সুকান্ত চ্যাটার্জি তিনি কি বলছেন, তার বক্তব্য কি? তিনি যেটা আমাদেরকে টেলিফোনে যেটা জানিয়েছেন যে সেটা হচ্ছে একটি কাজ হচ্ছে সেখানে 99 লক্ষ টাকা প্রায় 1 কোটি টাকা মূল্যের সেখানে কাজ হচ্ছে এবং সম্পূর্ণ কাজটা সেখানে বৈধ নিয়ম মেনে টেন্ডার পাস করেই সেখানে করা হচ্ছে। বুঝতে পারছি, তুমি আমাদের সঙ্গে থাকো।
18 নম্বর ওয়ার্ড, যেখানে একেবারে তুলকালাম কাণ্ড, সরকারি কাজে বাধা দেওয়ার অভিযোগ তৃণমূল কাউন্সিলরের বিরুদ্ধে, আর তা নিয়ে উত্তপ্ত পরিস্থিতি। আমাকে মেরে তাড়িয়েছে, আমাকে 17 নম্বর ওয়ার্ডের মহিলারা আমাকে মেরে তাড়িয়েছে। আমার 17 নম্বর ওয়ার্ডের, আমার ওয়ার্ডের না। হ্যাঁ ঠিক আছে, 17 নম্বর ওয়ার্ডের লোক কেন আসবে? আমি অবৈধ কাজ বন্ধ করতে এসেছি বলে, এটা অবৈধ কাজ হচ্ছে, অবৈধ কাজ আমি হতে দেবো না। অবৈধ কি কাজ হচ্ছিল? ওই যে রাস্তা, তারপরে দোকান নাকি করবে, ওগুলো সব অবৈধ কাজ, কোনো ওয়ার্ড অর্ডার নেই। আমাকে ওয়ার্ড অর্ডার দেবে, আমি কাজ করতে দেবো। বার করে দিয়েছে। বাংলার আওয়াজ, বাঙালির আবেগ, জি 24 ঘন্টা।